আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতে জানেন? রসুলের পাককে যারা ভালোবাসে তারা কবরের মধ্যেই রসুলের সাথে থাকবে, তারা কিয়ামতের ময়দানেও রসুলের সাথে থাকবে, এমনকি জান্নাতের মধ্যেই রসুলের সাথে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা রসুলকে ভালোবাসে তারা কার সাথে থাকবে? রসুলের সাথে। কার সাথে? রসুলের সাথে। কিয়ামতের ময়দানেও রসুলের সাথে, জান্নাতের মধ্যে রসুলের সাথে। এখন আপনারা বলবেন, হুজুর এটা আপনি কোত্থেকে বলেছেন? না না, এটা আমি নিজের পকেট থেকে বলি নাই, এটা আমি কোরআন থেকে বলেছি। আল্লাহর কোরআন বলতেছে যারা রসুল পাককে জানের চাইতে ভালোবাসবে তারা রসুল পাকের সাথে জান্নাতে থাকবে। এটা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। যেমন আল্লাহ নবীর একজন সাহাবী যিনার নাম হচ্ছে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম কি বললাম? হযরতে সাওবান। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি সদা সর্বদা রসুল পাকের পিছনে নামাজ পড়তাম, আমি রসুল পাকের সামনে বসে থাকতাম, আমি কিছুক্ষণ সময় যদি রসুলকে না দেখি তাহলে আমি সহ্য করতে পারি না, কখন রসুল পাকের চেহারা দেখব সেই আশার মধ্যে আমি বেকুল হয়ে পড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন চিন্তা করলেন, বলছে আমি দুনিয়ার মধ্যে আছি, এই কারণে যখনই ইচ্ছা রসুলকে দেখতে আমি যেতে পারি, রসুলকে দেখতে পারতেছি। আমি যদি মারা যাই তাহলে আখিরাতের মধ্যে যদি আমি রসুলকে না দেখি আমি তো বাঁচতে পারবো না। আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আখিরাতের মধ্যে দেখতে পারবো? জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের বিশ্বাস কেমন ছিল? সাহাবীদের আদর্শ কেমন ছিল? বলতেছে দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আমি রসুলকে দেখি আখিরাতের মধ্যে রসুলকে দেখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আমার নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমি যদি মারা যাই, আমি যখন আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন আমি উঠবো, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের হায়াতের মধ্যে কি আমি আপনাকে দেখতে পাবো? কারণ ইয়া রাসূলুল্লাহ আপনি থাকবেন জান্নাতের আলা মাকামে, আপনি রসুল থাকবেন জান্নাতের আলা মাকামে। ইয়া রাসূলুল্লাহ আমি তো এত উঁচু মাকামের মধ্যে পৌঁছতে পারবো না, আমি থাকবো অন্য স্থানে, জান্নাতের অন্য স্থানে, আপনি থাকবেন জান্নাতের আলা মাকামে। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে না দেখলে আমি সৌবান সহ্য করতে পারি না, আমি যদি জান্নাতের মধ্যে আপনাকে না দেখি আমি সৌবান কিভাবে থাকবো? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, তখন এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী বলতেছে, ও সৌবান, তুমি যে বলতেছ আমি রসুলকে জান্নাতের মধ্যে দেখবে কিনা, আমি রসুলকে তুমি দেখতে পাবে কিনা, এটা নিয়ে তুমি চিন্তিত। আল্লাহ নবীর কাছে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে সাওবান বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দুনিয়ার মধ্যে যেমনি ভাবে দেখতেছি আখিরাতের মধ্যে দেখবো কিনা, এই প্রশ্ন করেছেন রসুলের পাকের কাছে। এই প্রশ্নের জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিচ্ছে, কি জবাব? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার মাহবুব নবী, আপনি সাওবানকে বলে দিন উনি আপনি রসুলের সাথে থাকতে চাচ্ছে। আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে রসুলকে ভালোবাসবে,
যে ব্যক্তি রসুলের পথে মতে চলবে ওই সমস্ত ব্যক্তিবর্গ শুধুমাত্র নবীর সাথে থাকবে তা নয়, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালেহিন, আমার নবীকে যারা অনুসরণ করে, আল্লাহর আদেশ নিষেধ যারা মেনে চলে, ওই সমস্ত ব্যক্তিরা আখিরাতের মধ্যে নবীদের সাথে থাকবে, সিদ্দিকিনের সাথে থাকবে, আল্লাহর ওলিদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে নবীর সাথে যে জান্নাতে থাকবে, এই কথা বলছে কে? আরো জোরে বলো না, বলছে কে? আল্লাহর কাছে যদি প্রশ্ন করা হয়, ওগো আল্লাহ, নবীকে ভালোবাসলে নবীর সাথে তারা থাকবে কেন? কারণ আল্লাহ বলবে নবীর সাথে থাকা মানি আমি আল্লাহর সাথে থাকা। জোরে বলো না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী রাসূল দুনিয়ার মধ্যেও রসুল পাকের সাথে থাকতে চেয়েছেন, আখিরাতের মধ্যে থাকতে চেয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর রসুলকে যারা ভালোবাসবে, ঈমান আকীদা যারা বিশুদ্ধ হবে, ঈমান আকীদাকে যারা সঠিক শুদ্ধভাবে পোষণ করবে, হেফাজত করবে, ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যেও কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। তাদের জন্য রসুল পাকের রহমত দুনিয়ার মধ্যেও আছে, আখিরাতের মধ্যেও আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।